নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ধাবার স্টাইলে এগ তড়কা। তোমরা খুব সহজেই বাড়িতে একদম ধাবা স্টাইলে এই এগ তড়কা রেসিপিটি তৈরি করে নিতে পারো ঘরোয়া উপকরণ দিয়ে। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা, বাটার নান যে কোনো কিছু দিয়ে ট্রাই করতে পারো, খেতে কিন্তু অপূর্ব লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি কিভাবে তৈরি করছি। এগ তড়কা বানানোর জন্য এখানে 150 গ্রাম তরকার ডাল নিয়ে নিয়েছি। এটা বাজারে অ্যাভেলেবেল থাকে, তরকার ডাল বললেই হবে। এখানে যেরকম ছোলার ডাল, গোটা বিউলির ডাল, গোটা মুগের ডাল, রাজমা, 4-5 রকমের ডাল রয়েছে। এখন ডালটাকে ভিজিয়ে আমি সারা রাত রেখে দেবো। যদি তোমাদের সময় কম থাকে সেক্ষেত্রে মিনিমাম 5 ঘন্টা ভিজিয়ে রাখবে। পরের দিন দেখো আমাদের ডালটা কতটা ফুলে উঠেছে। তো এখন ডালটাকে খুব ভালো করে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। এখন এই ডালটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকার বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব এখন সেই ধুয়ে রাখা ডালটা, আর দিয়ে দিব পরিমাণ মতন জল। এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে 1.5 কাপের মতন জল ব্যবহার করেছি। ডালটা সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, পরিমাণ মতন হলুদ। একবার নাড়িয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে টোটাল 3টে সিটি দিয়ে নেব। যেহেতু ডালটা আমাদের সারা রাত ভেজানো ছিল, তো সেক্ষেত্রে 3টে সিটিতেই হয়ে গেছে। তোমরা চেক করে দেখবে, যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরও 2টো সিটি দিয়ে নিতে পারো। প্রেসার কুকারের স্টিমটা বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে ডালটা একটু চেক করে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু ডালটা দেখো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তড়কা ডালের জন্য কিন্তু ডালটা এরকমই সেদ্ধ করে নিতে হবে। এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এখানে মোটামুটি 4 টেবিল চামচের মতন সর্ষের তেল রয়েছে। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 6 কোয়ার মতন রসুন, যেটা আমি এভাবে থেতো করে নিয়েছিলাম। এখন তেলের মধ্যে একটু রসুনটা ভাজা ভাজা করে নেব। রসুনটা 1-1.5 মিনিটের মতন ভেজে নেওয়ার পর অ্যাড করছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1/2 চামচ গ্রেট করে রাখা আদা। এখানে তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এখন প্রায় 3 মিনিটের মতন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। প্রায় 3 মিনিট পর আমি এখানে অ্যাড করে দেব কুচি করে রাখা টমেটো। এখানে ছোট সাইজের একটা টমেটো নিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিলে করে পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে যাবে। এখন আবারও সমস্ত উপকরণগুলো একটু ভাজা ভাজা করে নেব, আর এই টাইমে আমরা অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইটা শুধুমাত্র আমরা কালারের জন্য ব্যবহার করছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এখন সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজ টমেটো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবং কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। আমাদের এখানে মশলাটা কিন্তু খুব ভালো মতন কষে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ তড়কা মশলা পাউডার। এটা দোকানেই কিনতে পাওয়া যায়। তোমরা যদি চাও এখানে জিরে ধনের গুঁড়ো 1/2 চামচ করে আর একটু কাসুরি মেথিও দিতে পারো। আর যদি তড়কা মশলা থাকে তাহলে তড়কা মশলা পাউডারটাও দিতে পারো। আমাদের দেখো মশলাটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে। এখন এই টাইমে আমরা এখানে অ্যাড করব ডিম। তোমরা যদি এগ তড়কা না বানাও সেক্ষেত্রে এইভাবে তোমরা ডাইরেক্ট ডালটা মিশিয়ে দিতে পারো এর মধ্যে। যেহেতু আমরা এগ তড়কা বানাচ্ছি, তো মিডিলে একটু জায়গা করে একটা ডিম দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারো। এখন ডিমটাকে ঝুরি ঝুরি করে নেব মশলার সাথে। একবারে ডিমটাকে প্রায় 2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা আমরা আস্তে আস্তে অ্যাড করে দেব। আর ডালের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও এর মধ্যেই অ্যাড করে দেব। তোমরা ডাল সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলে সেটা পরিমাণ বুঝেই দেবে। এক্ষেত্রে যদি তোমাদের ডালের মনে হয় যে গ্রেভিটা আর একটু দরকার, তো সেক্ষেত্রে তোমরা গরম জল ব্যবহার করতে পারো। আমাদের এখানে দেখো তরকার ডালটা কিন্তু ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটা রান্না করতে থাকবো। আর এই দিকে আর একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1 চামচের মতন থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে 1/2 চামচ কাসুরি মেথি, যেটা একটু হাতে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম।
আর এটা ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেওয়ার পর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন ডালের ওপর এই তরকাটা অ্যাড করে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে আর 1 মিনিটের মতন রান্না করে নেব। আমরা কিন্তু এখানে প্রায় 7 থেকে 8 মিনিটের মতন ডালটাকে রান্না করেছিলাম প্রথম থেকে। এখন ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম গরম রুটির সাথে সার্ভ করে নেব। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।